एगो सुनो सुनो धानी आसे যত জয়গী এই মনি বড় ভাই এই শোনো শোনো ধানি আশা যত জয়গী এই মনি এই সময় বয়ে যায় আরে ভাই আমি করি কি উপায় এই সময় বয়ে যায় আমি করি কি উপায় এই নিজে নিজে পুত্র মরিচিত পুত্র সন্তান তার ব্রহ্মলোক উদ্যান ভূমিতে খেলা করার জন্য করিতেছে না সন্ধ্যা ওই ফুল বাগানে ফুল তোলার জন্য করিতেছ না বৌমা এ হলো দীপঙ্কর কর্মকার এই আমি গাছি
অপরূপ রূপের ফুল বাগানে ভ্রমরের গুঞ্জন ধ্বনি আর কোকিলের সমুদ্রের গান পূর্ণ কুহর বছিল আমার পঞ্চকার মানে শরীরে বিজয় নির্জাগত পাখি উঠলে জাগিয়া আমি এখন কি করি পঞ্চস্বর মর্দন হল জর্জর কেমন ধৈর্য ধরি আমি কেন ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে আমি তারই দেহ হন্ত পরিপ্রবেশ এসে সন্ধ্যা এসে ধরে নাও এসো ধরে নাও এসো ধরা নাও একই কথা বলে পিতা তুমি পিতা হয়ে কন্যার সাথে একই ব্যবহার তোমার এই যে মহাপাপ পিতা এই যে মহাপাপ না 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 আমি তোমার কোন হিতবোধের শুনতে চাই না সর্বঙ্গ কামর জোর জোর এসে সন্ধ্যা এসে ধর দাও এসে ধর দাও এসো ধর এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি না পিতা তুমি না সৃষ্টি করতা বিশ্ব মানে জীব জগৎ করছ সৃষ্টি আর ঘৃণিত কর্মজগতে লোকসান তোমার নামে ঘৃণায় তোমার নামে ঘৃণায় তবু আমি তোমার চাই সর্বাত্ম কামর জোর জোর এসে সন্ধ্যা এসে ধর দাও ধর দাও এটি করবো তোমার নিজ কন্যার সাথে কর তুমি অন্যায় অত্যাচার এটি তোমরা এখানে হ্যাঁ পিতামহ হ্যাঁ আমরা উদ্যান ভূমিতে এসেছি বলে তোমার কুকীর্তি দেখতে পেলাম পিতামহ তুমি না পিতামহ শিক্ষা গুরু এই শিক্ষা লুকিয়ে আসবে তোমার হৃদয় মাঝে এই শিক্ষা অর্জন করবে তোমার মানব সমাজে দুর্দিময় তোমরা কিন্তু সীমা লঙ্ঘন করে ঊর্ধ্বমুখী এগিয়ে যাচ্ছ পিতা তারা তো অন্যায় কিছু বলে না পিতা বলো পিতা বলো আমি এখন কি করি পিতা এই অপবিত্র দেহ নিয়ে আমি লোক সমাজে কেমন করে মুখ দেখাবো পিতা যেদিকে যাবো আমি অপবিত্র দেহ নিয়ে মানব সমাজ আমার দিকে মুখ ঘুরিয়ে দেবে এই ছাড়া প্রাণ আমি না রাখিব তব পাশে আমি প্রাণ দেব পিতা তুমি বলে দাও পিতা আমি কেমন করে সমাজে মুখ দেখাবো পিতা তুমি বলে দাও পিতা আমি কেমন করে সমাজে মুখ দেখাবো আমি যেদিকে যাবো পিতা লোকে আমায় ঘৃণা করবে পিতা আমি কেমন করে সমাজে মুখ দেখাবো এই ছাড়া প্রাণ আমি না রাখিব তবু পাশে তুমি কোনো চিন্তা করো না এই আমার প্রশ্ন জীব জগৎ সমস্ত প্রাণী রোগে কাম দেবে তোমার বিয়োজমান আরো কৃষ্ণ সরোজারে ব্যক্তির প্রাণী জগৎ তাই ধৈর্য হারা হয়ে আমি তোমার অপকরণে লিপ্ত হয়েছে মা আমায় ক্ষমা করবে পিতা তাই কাম ছেড়ে অন্ধ হয়ে পিতা নিজ কন্যার দেহ করল পবিত্র আমি তোমায় অভিশাপ দেবো পিতা নামে না হলে তোমার কোনো মন্দির পিতা না পারবে তুমি কোনো বস্তু বাসীর কাছে
আমার এই কলঙ্কিত জীবন আর আমি না রাখিব। তোমার অভিশাপে মামা সাথে গ্রহণ করলো। আরে তোমারও পবিত্র দেহ, আরে তোমারও পবিত্র দেহ পবিত্র করার জন্য আকাশ মর্গে সন্ধ্যা তারকে থাকতে তুমি বর্তমানে প্রত্যেকটি নারী, বর্তমানে প্রত্যেকটি নারী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোমার মুখ দর্শন করার জন্য অধীর আগ্রহে বসবে। তোমার এই পবিত্র কলঙ্কিত দেহ সন্ধ্যা প্রদীপের মুখ দর্শন হয়ে উঠবে তুমি পবিত্র, সন্ধ্যা প্রদীপের মুখ দর্শন হয়ে উঠবে তুমি পবিত্র। আমার তুমি যাও মা, আমি তোমায় করিলাম আশীর্বাদ, আমি তোমায় করিলাম আশীর্বাদ, আমি তোমায় করিলাম আশীর্বাদ। আমি চলে যাচ্ছি পিতা, তো তুমি বলো না পিতা, আমি কেমন করে তোমাকে বলতে যাবো পিতা? আমার কেন চিন্তা করবে পিতা? আমি কেমন করে তোমাকে বলতে যাবো পিতা? আমি চলে যাচ্ছি পিতা, আমাকে বিদায় দিও পিতা, আমাকে বিদায় দিও পিতা, পিতা। অপূর্ব তোমার মুখ নিঃসৃত বাণী, কলঙ্কে কালিতে কলঙ্ক পবিত্র করার জন্য পাঠালে তুমি আকাশ মর্গে। প্রদীপ সেটা উজ্জ্বল হবে পবিত্র সর্বাঙ্গ, ঠিক ঠিক শতাধিক তোমার। ওরে ওরে মার্জনন্দন, কত বাচ্চা হাসান জর্জাত করি আমার শরীর, কত বাচ্চা বান্ধব জর্জাত করি আমার শরীর। আমি তোদের অভিশাপ নেব, ব্রহ্মলক্ষ্যের মধ্য ধনে অসুর বলে জন্ম নেবে না। এগুলো খুব পাবে, এইগুলো দ্বন্দ্ব কি লাগে দিলে আমাদের, কি লাগে দিলে আমাদের। আমাদেরকে অভিশাপ দেবেন না পিতামহ, আমাদেরকে আমাদেরকে অভিশাপ দেবে না পিতামহ। লঘু পাবে এত বড় অভিশাপ তুমি আমাদের দিও না পিতামহ। ভুল হয়ে গেছে পিতামহ, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও। ওরে ওরে বাবা মার্জনন্দন, নদীর জল একবার জল বয়ে গেলে আর ফিরে আসে না, তেমনি অন্য পরিবর্তিত বাণী একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে না যায় না রে বাবা। তোমাদের অসুর কুলে জন্ম নিতে হবে। তাহলে তাহলে পিতামহ তোদের মুক্তির উপায় বলে দাও পিতামহ। কেমন করে ফিরে আসে ব্রহ্মলোকে? ওরে ওরে বাবা মার্জনন্দন, 2 জন্মের পর তোমরা আবার ফিরে আসে ব্রহ্মলোকে। প্রথম জন্ম হবে তোমাদের হিরণ্যকশিপুর কাণ্ডের ঘরে, পরম বিষ্ণু ভক্ত হয়ে শ্রী বিষ্ণু বড়লাভে সর্বশক্তিমান হইবে তোমরা। কিন্তু তবু পিতামহ বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপুর অভিশাপে তারপর তবু কিন্তু পাণ্ডবী যখন মথুরাতে কংসর লইবে জন্ম, সেই সময় ধরিত্রী জননীকে পাপ মোচন করতে শ্রী বিষ্ণু দৈবকীর উদরে অষ্টম সন্তান লইবে জন্ম। আর তোমরা 6 জন প্রথম থেকে 6ষ্ঠ সন্তান হয়ে ও পাণ্ডবের বিবংশের হাতে মৃত্যুবরণ করবে। সেই সময় তোমরা আবার ফিরে আসবে ব্রহ্মলোকে। যাও, আমি তোমাদের করিলাম আশীর্বাদ, আমি তোমায় করিলাম আশীর্বাদ, আমি তোমায় করিলাম আশীর্বাদ। ঠিক আছে পিতামহ, আমাদের আশীর্বাদ করে পিতামহ, আমরা চলে যাচ্ছি পিতামহ।